গাজী গ্রুপের টায়ার কারখানায় অগ্নিকাণ্ডের পঞ্চম দিনেও আছে ধোঁয়ার কুণ্ডলী। হঠাৎ জ্বলে উঠছে আগুন। এদিনও কারখানার মূল ফটকে স্বজনের খোঁজে ভিড় করছেন অনেকেই। 6তলা ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় উদ্ধার অভিযান চালানো সম্ভব না বলে জানিয়েছেন বুয়েটের বিশেষজ্ঞরা। আগুনের ভয়াবহতার সাক্ষী হয়ে আছে গাজী টায়ার কারখানা। টানা ৩২ ঘন্টার আগুনের তীব্র তাপের জানান দিচ্ছে ভবনের ধসে পড়া দেয়াল। অগ্নিকাণ্ডের পঞ্চম দিনেও কারখানা ভবন থেকে বেরিয়ে আসছে ধোঁয়ার কুণ্ডলী। থেমে থেমে জ্বলে উঠছে আগুন। নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাজী গ্রুপের এই কারখানায় আগুনে আটকে পড়ে শতাধিক মানুষের নিখোঁজের অভিযোগ ওঠে পরদিনই। বৃহস্পতিবারও স্বজনদের ভিড় ছিল কারখানার প্রধান ফটকে। যে আগুন হয়েছে এই আগুনে আমার ছেলে নাই, আর জুজি হতে গেতে আমি শুধু লাশটা চাই। গেট আটকাই দিয়ে কেমিক্যালে এবং টায়ারে আগুন ধরাই দেওয়ার পরে কিছু সময়ের ভিতরে ছড়াই গেছে এবং যারা ভিতরে গেছিল তারা নেক্সটে বাইরে যেতে পারে নাই। তবে আমার ধারণা যে আমার ছোট ভাই ভিতরে আছে, সে আর বাইরে যেতে পারে নাই। মাদ্রাসায় যাইতেছি, বাসায় যাইতেছি, মসজিদে যাইতেছি, কিন্তু আমার মালিককে আমি দেখি না। আমি হাজার হাজার মানুষ দেখি, আমার মালিককে আমি দেখি না। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। গাজী টায়ার কারখানার 6তলা ভবনের ঝুঁকি যাচাইয়ে সকালে ঘটনাস্থলে আসেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর রাকিব আহসান। ভবনের কাঠামো তদারকির পর তিনি জানান, অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় উদ্ধার অভিযান চালানো সম্ভব নয়। কংক্রিটগুলো সম্পূর্ণ শুধু পুড়ে যায়নি, পুড়ে ভেঙে গেছে, রডগুলো তো বের হয়ে গেছে। নিচের দিকেও যদি কোনো উদ্ধার অভিযান করার চেষ্টা করা হয়, তখন উপর থেকে ভেঙে পড়ার সম্ভাবনা থাকে। তো এই সব বিবেচনায় এনে এখানে আসলে কোনো রকম ভিতরে উদ্ধার কার্যক্রমটা খুবই বিপজ্জনক। কম ঝুঁকিপূর্ণ থাকায় ভবনের বেসমেন্টে তল্লাশি চালায় ফায়ার সার্ভিসের একটি দল। ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের এই কর্মকর্তা জানান, বেসমেন্টে কোনো মরদেহের অস্তিত্ব পাওয়া যায়নি। টিম সহ বেসমেন্টে আমি প্রবেশ করি। বেসমেন্টে প্রবেশ করে প্রত্যেকটা জায়গায় আমরা তন্ন করে খুঁজি, দেখি যে এখানে কোনো ভিকটিম বা কোনো রকম মানুষের দেহ অবশেষ পাওয়া যায় নাই। ভবনে আর হবে না উদ্ধার অভিযান। তবুও নিখোঁজদের দেহাবশেষের অপেক্ষায় স্বজনরা, যেন সামান্য চিহ্নটুকু হলেও ফিরিয়ে দেয়া হয় সেই দাবি তাদের। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।